হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তুমি কেমন আছো বাবা? আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বাজান ঠিক মতো খাওয়া দাওয়া করো কিন্তু। হমা, খাওয়া দাওয়া করতেছি। আব্বার কি অবস্থা? আব্বা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। দাঁড়াও, তোমার আব্বা ডেকে দিতেছি। শরীফের বাপ, শরীফের বাপ, তাড়াতাড়ি আয়েন। কি হইছে? সবুজে ফোন দিছে। শরীফ। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বাজান তুই আমগরি নিয়ে কোনো চিন্তা করিস না, আমরা সবাই ভালো আছি। খালি তুই বাজান একটু নিজের প্রতি যত্ন নিস। এই নিত্য নিত্য কত ধরনের সংবাদ পাই বিদেশ থেকে, দুর্ঘটনার সংবাদ, তোর হলে খুব চিন্তা হয় বাজান। বাজান এই তোর ভাবি মনে হয় কিছু কইব, বেচারি ইশারা দিতেছে, এনে কথা ক। মিস্টার দেবর সাহেব, আপনারে যা যা আনতে কইছিলাম তা মনে আছে তো? আপনার কসমেটিক্স আর জিনিসপত্র সবকিছু তো কিনে রাখছি ভাবি, কাল পরশু করে পাঠাই দিই মনে। থ্যাংক ইউ সো মাচ। আইসা ভাবি, এখন রাখতে হবো, খাওয়ার সময় হয়ে গেছে, এমনি দেরি করে রাখছি। আইসা ঠিক মতো কাম কাজ করো আর নিজের প্রতি যত্ন রাখো। কিরে, প্রেম করস ভাবির লগে? আরে বেড়া, তোর ভাবি ফোন দিয়ে জ্বালা পছন্দ কমবে যাবো। বৌমা তুমি যাও না, দাঁড়াও, আমি শরীফের লগে একটু কথা কই আই। সবুজের শরীর খারাপ শুনছোস? নাসরিনও আমারে কইল সে অসুস্থ হয়ে গেছে। বাইরে কি হইব, বিদেশে তো আর কেউ নাই। পোড়াটা লেগা আমারও খুব চিন্তা হইতেছে রে। মা, সবুজ ফোন দিছে। আমার যে হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। হ্যালো বাজান, কেমন আছো? ও মা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ও, শুনলাম তোমার শরীরটা খুব খারাপ, ওইসব ডিউটি ফিউটি করানোর কাম নাই, শরীরের যত্ন নাও, ওষুধপত্র ঠিক মতো খাও। আচ্ছা, আগে তো একটু ভালোই। ও বাজান, এই অসুস্থ শরীর নিয়ে আর ডিউটি ফিউটিতে যাওয়ানোর দরকার নাই, ঠিক মতো ওষুধপত্র খাইও। দাও মা, আমি ওরে কইয়া দিই। আচ্ছা, তো বাইরের কথা কও। হ্যালো ভাইজান, শোন, তুই এক কাম কর, একটা ভালো ডাক্তার দেখ। দেখো মনে ডিউটি শেষ করে আজকে দেখো। দূর, তোর ডিউটি মিউটি করা লাগবে না, এগুলো থত। এই অসুস্থ শরীর নিয়ে কাম করলে আর তো বেশি অসুস্থ হয়ে পড়বি। ডিউটি না করলে কি হবো? ডিউটি তো করণই লাগবো। তুমি কোনো টেনশন করো না, আমি ডাক্তার দেখা মনে। আচ্ছা, আমি রাহি দিলে এখন। আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা। আল্লাহ, তুমি আমার পোলাটার দিকে মুখ তুলে চাইও। ও বাজান, রান্ধন চুলাই বইছি, হ্যাঁ যাই। ঠিক আছে, যাও। আল্লাহ আমার পোলাটারে ভালো করে দিও। তেল টেল তো ঠিক মতো লাগাস না, কইছি যে তেল লাগাস, এই শ্যাম্পু দিয়ে কি চুল ঠিক থাকে? হ্যাঁ, কি অবস্থা চুল। মা, ও মা, মা। বৌমা,
সবুজের গলা না? হ মা, আপনি ঠিকই কইছেন, কিন্তু সবুজে নাইব কেমনে? এটা তো কখনোই সম্ভব না। এই সবুজ, আমি কি ঠিক ঠিক দেখতেছি? মা থাক থাক বাবা থাক। কি ব্যাপার, তুমি কাউরে কিছু না জানা চইলাইলা যে, ঘটনা কি? আরে যদি কইতাম তাইলে কিরম ধাক্কাটা খাইতা। আমি তো আইছি তোমার সারপ্রাইজ দিবার লাগে। আর এমনি তো অনেক কারণ আছে মা। ওই দেশে আমার জন্ডিস ধরা পড়ছে, ডাক্তারে কইছে মাসখানেকের লেগে বেড রেস্টে থাকতে। এর লেগে আমার কোম্পানি আমার ছুটি দিয়ে দিছে মাসখানেকের লেগে। ওইখানে তো আর আমার দেখার মতো কেউ নেই। ও আচ্ছা, তাহলে তো তুমি অনেক লম্বা জার্নি করে আইছো, তোমার বিশ্রামের দরকার। যাও ঘরে যা বিশ্রাম নাও, আমি তোমার লাগি খাবার রেডি করি। যা। সবুজ, ডাক্তার কি কইছে? সুস্থ হইতে আর কতদিন লাগবে? এই তো বেদাম লাগবো 3-4 মাসের মতো। ও আচ্ছা, লও মাছের মাথাটা লও। মাছের মাথা আমারে দিতেছ কেন? সবুজ রে দাও, অনেকদিন পরে বিদেশ থেকে আইছে, ভালো মন্দ খাওয়াও। লও। না না ভাবি, আমাদের দিও না, আমি আর খাইতে পারবো না তো। আরে এখনই তো তোমার সময়, এখন তোমার যৌবন কাল না, এখন যদি বেশি বেশি না খাও তাহলে কেমন হইব? শক্তিও তো পাইবা না। খাও, বেশি বেশি খাও। খা বাজান খা। পোলাটা এতদিন ধরে দেশে পড়ে রয়েছে, এভাবে তো চলতে পারে না। আরে সবুজরে দেখে তো এখন অনেক সুস্থ মনে হয়। ও কি জাউনের কথা কিছু কয়টা হয়? না, যাওয়ানোর কথা কিছু কয় না। ওর টাকায় সংসার চলে, ও যদি এখানে পড়ে থাকে মহাবিপদ। হাতে যা টাকা পয়সা আছিল সবই তো শেষের দিক। এই মাসটা কোনো রকম চলছে, কিন্তু সামনের মাসে তো বিপদ আছে। এখন ও যত তাড়াতাড়ি এই সংসার ছেড়া যায়, এই সংসারের লেগে তত মঙ্গল। ইদানিং তো আবার বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা শুরু করছে। আপনি একটু বোঝায়েন, যদি আবার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তখন তো আর বিদেশ যেতে চাইবো না। তুমিও ওর একটু আকার ইঙ্গিতে বুঝায়ও যে সুস্থ হইলে জানি তাড়াতাড়ি চলে যায়। কি মুশকিল। আসি বড়ই রে, কই যাস? একটু কামে যাইতেছিলাম আব্বা, দরকার ছিল। এখন ওই আজেরা পোলাপনের লগে বেশি মিশি টিসিস না। ওই সময়টা বাসায় বিশ্রাম নিলেও তো তাড়াতাড়ি সুস্থ হইতে পারবি, আর তাড়াতাড়ি কাজে গিয়ে জয়েন করতে পারবি। জামু আর আমু বেশিক্ষণ লাগবো। দেখছো, তোমার কথাও তো শুনলো না। আধা ঘন্টা ধরে এনে দাঁড়াই রয়েছি, কতক্ষণ ধরে অপেক্ষা করাইলা? তো কি হয়েছে, আধ ঘন্টা ধরে দাঁড়াই আছো? আমি যে বাড়িতে এত কষ্ট করে আইলাম, সেদিকে একবার খেয়াল আছে তোমার? আমার বাবা আর ভাই দুজনের কেউই ঘুমাইতেছিল না। হেরা ঘুমাইছে, তারপর আমি খাট থেকে উঠা তোমার লগে দেখা করতে আইছি। আচ্ছা, কি কারণে ডাকছো হেইকো? কেন তোমার ডাকুনের লাইগা আমার আবার কারণ লাগবো? এমনি এমনি তোমার আমি ডাকতে পারি না? আরে না না বাবা, হেই কইতেছি না তো। তুমি না কইলা কি গুরুত্বপূর্ণ কথা কইবা, হেডার কথা কইতেছি। হ সবুজ, তুমি আমার বিয়া করবা কবে? আমরা কবে বিয়ে করতেছি? বিয়া তো করুম, সময় হলে বিয়ে করুম, এত তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়া করার কি আছে মানে? তোমার বয়স কত? 28। আর আমার কত? 24। তোমার বিয়ার একটা উপযুক্ত সময় হয়েছে, আমারও উপযুক্ত সময় হয়েছে। আমরা আরও বিয়ের বয়স পার করে রাইট খাইছি, আর তুমি এখনো আমার বিয়ে করার কোনো নামগন্ধ কিচ্ছু কও না। 6 বছর আমগো সম্পর্ক, আর গত 2 বছর ধরে তুমি আমারে কইতেছো কয়টা দিন পরে বিয়ে করবা, কয়টা দিন পরে বিয়ে করবা। আমি আর কতদিন ঘুরাইবা? বাড়িতে আমার বিয়ের জন্য চাপ দিতেছে, আমার বয়স তো কম হয় নাই। গত 2 বছর ধরে ছেলেপক্ষরা আমারে দেখতে আসে, বিয়াও ঠিক হয়ে যায়, নিজেই নিজের বিয়া ভাঙ্গা দিই। এমনি আর কতদিন? আশেপাশের মানুষও আমার লইয়া উল্টো পাল্টা কথা কওয়া শুরু করছে। দেখো, 2 বছর পর তুমি বিদেশ থেকে দেশে আইছো, আমি জানি তুমি আবারও বিদেশে যাইবা। আর এইবার যখন যাইবা তখন 3 বছরের আগে তুমি আইবাই না। তাই আমি তোমারে কইতাছি, তোমার যদি আমার বিয়ে করার ইচ্ছা থাকে
তাহলে অহনি বিয়ে করো। আর তোমার যদি আমার বিয়ে করার ইচ্ছা নাই থাকে তাহলে তুমি আমার সরাসরি কইয়া দাও, খালি খালি ঘুরে পেছায় কথা কইও না। আচ্ছা তুমি আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমিও না এখন চাপের মধ্যে আছি, তাছাড়া বিয়ে করতে হবো, অনেক বিষয় আসো তো আছে, তাই না? এখন তো পারা যাইতেছে না এইভাবে হুট করে বিয়ের কথাটা কেমনে কই পরিবারের মধ্যে। আব্বা আমার অনুমতিও লাগবো, একটু সময় দাও আমারে। সময় লাগবো মানে? আর কত সময় লাগবো? দেখো তুমি আমার ঘুরাইতে ঘুরাইতে মেলা সময় নষ্ট করছো। আমি আর চাইতেছি না তুমি আর সময় নষ্ট করো। দেখো আমি বড় হয়েছি, গ্রামের মধ্যে থাই, 10 জন মানুষ 10 রকমের কথা কয়, মায়া বড় হইতাছে, বিয়ে দাও না কেন, বিয়ে দাও না কেন। আমি আমার পরিবারের আর কত বুঝামো? তোমার লাইগা তো কম করলাম না, কিন্তু তুমি তো আমার ব্যাপারটাই বুঝতে পারতেছো না। দেখো যথেষ্ট হয়েছে, তোমার যদি আমার বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে এইবারই কইরা যাও, আর যদি বিয়ে করার ইচ্ছা নাই থাকে তাহলে তুমি আমার সরাসরি কইয়া দাও। খালি ঘুরাইয়া পাশে কেন কথা কইতেছো? আরে বাবা রাগ করো কেন? তোমার বিয়ে করবো কি লিখে? তোমার তো ভালোবাসি, কিন্তু আমি নিজেই যে চাপের মধ্যে আছি, কোনো কিছু তো ব্যবস্থা করতে পারতেছি না। আব্বা আম্মার লগে কথা কোন লাগবো, হ্যাঁ অনুমতিও তো নিতে হবো। একটু আমার বিষয়টা বুঝো, আমি ঠিকই সব কিছু ম্যানেজ করে তখন নিজে তোমার বাপের সামনে যাই দাঁড়াবো, বিয়ের কথা কমবো। আর একটু সময় দাও না ঘরে। থাক, মেলা হইছে, তোমার লগে কথা কওনের আমার আর কোনো ইচ্ছা নাই। আমি সব বুঝে ফেলাইছি। তুমি আমার সমস্যাটা কোনোদিনও দেখবা না, তোমার যা ভাল লাগে তুমি তাই করো। এরপর যখন বিদেশ থেকে দেশে ফিরবা, আমার জামাই আর আমার পোলাপান লয়ে তোমার লগে দেখা করে যাবো। মা, সারাদিন ধরে একটা কথা বলতে চাইতেছিলাম তোমারে, কইতে পারতেছি না, যদি একটু শুনতা আর কি। কি কথা? আম্মা আমি না বিয়ে করতে চাইতেছি, আবার একটু বুঝাও না। এই হুট করে বিয়ের ভূত মাথায় উঠছে কেন? হ্যাঁ, আমি তো এখন বিয়ে করবো না, বিয়ে করবো 10-12 বছর পর। আচ্ছা মা, আমার বয়স এখন কত কইতে পারো? 28। 10 বছর পর যদি বিয়ে দাও, আমার বয়স 38 হবো। তখন বিয়ে করবো কারে? আমারও বিয়ে করবো কারে? তখন কি আমার বউয়ের ঘরে আমার বাচ্চা কাচ্চাগুলো রেখে যাবো? আমি এই ব্যাপারে তোর সঙ্গে তর্ক করতে চাই না। এত লজ্জা লাগে না মার সামনে বিয়ের কথা কইতেছিস? মা আমি বুঝতেছি না, আমি তো অন্যায় কিছু করি না যে আমি লজ্জা পাবো। লজ্জার কি আছে? হ্যাঁ ভাই ভাবি কত বছর বয়সে বিয়ে করছে, একর দিকে দেখছো? আমার বেলায় কি লেগে এরকম নাইনসাফি করতেছো? তাছাড়া এমন তো না যে আমি বেকার, আমি আমার বউ চালাতে পারবো, তাহলে সমস্যা কি? আমি কইছি না তোরে এখন বিয়ে করাবো না, যখন সময় হইব তখন বিয়ে করাবো। বুঝলেন না মা, আপনাকে সুখের দিন শেষ হয়ে গেছে গা। ওই যে কইলো বিয়া করতেছে, হে বোন নামে সব কিছু লেখা দিব, এমনকি বিদেশ যে সব কিছু বোন নামে পাঠাইবো, আর বাড়িটাও দেখেন আলাদা করে আলাইবো। আপনারা পরে ঠন ঠনা ঠন ঠন কিছুই পাইবেন না। এসব কেমন কথা ভাবি? তোমার কথা মানে তো কিছু বুঝলাম না। বৌমা তো ঠিকই কইছে, তোরা তো বুঝে কাম নাই। তুই হঠাৎ করে বিয়ের লেগে পাগল হয়ে গেছিস কেন? মা আমি পাগল হয়েছি কারণ আমি যে মানুষটাকে পছন্দ করি তার বিয়ে হয়ে যেতেছে, বাড়িতে প্রেশার দিতেছে, আর আমি তো তোমগোর সমস্যা বুঝতেছি না। এমন না যে আমি বিয়ে করে আমার বউ তোমগোর ঘরের মধ্যে ভালো, আমি নিজে আয় রোজগার করি, আমার বউ তো আমি চালাতে পারবো, তাহলে সমস্যা কই তোমার? আমি এত কথা বুঝি না। আমি তোর এখন বিয়ে করাবো না, যখন সময় হইব তখন করাবো। যা দেখছো তেজ কত, নিশ্চয়ই ওই মাইয়া তাবিজ করছে। লও তোমার চা। নাসরিন একটু বউ তো। কও কি কইবা? সবুজ কি আসলেও বিয়ে করতে চাইতেছে? হ এরকম তো শুনলাম। তাইলে তো সমস্যা। এমনিতেই 1 মাস যাবত এই বাড়ির সব খরচ আমার চালান লাগতেছে, এখন যদি বিয়া শাদি করতে চায় আমার কাছে টাকা চাইতে পারে। কি একটা জ্বালায় পড়ছি কত। শোনো, আমি তোমার একটা কথা কইবার চাই। আমি যদি শুনছি না তুমি ওরে কোনো টাকা পয়সা দিছো, তবে তোমার কিন্তু খবর আছে। হেই তুমি কি পাগল হইছো নাকি? আমার টাকা দিতে যাবো কেন? ভয় নাই ভাইজান, তোমার তো একটাও আমি লোক না বিয়ে করার লেগে। আসলে ভাই আমি ওরকম কিছু কইতে চাই না ভাই। তুমি কি মানে মানে করতেছো আমি ভালো করে বুঝছি, টেনশন লইও না। এই, তুমি এনে বইয়ে রয়েছো আর ওই দরজার সামনে দাঁড়াইছো, তুমি দেখবা না? আমি কি দেখছি? চলো গিলো। এই দিন দেখার জন্য 10 মাস 10 দিন পেটে রাখছিলাম। হ্যাঁ 3 মাস ধরে কোনো ইনকাম নাই, ঘরে বসে রইছস।
আবার এখন জিদ ধরছস বিয়া করবি? হ্যাঁ, বাপ মার কথা তো ভুইলাই গেছস। এই আসিল আমার কপালে, পোড়া কপাল আমার। পোড়া কপাল না হইলে কি আমি এই পোলা জন্ম দিছি? হ্যাঁ, ইস লায়ক হইছে। কি কি দেখতেছস চায়া চায়া? আরে কোন কথা করে জবাব দেশ কেন? বড় শেয়ানা হয়ে গেছে, লেখাপড়া করে দুটো কামাই করতে শিখছে, বাপ মার কোনো মূল্য নাই। একটা মায়ের লেগে বাপ মারে ছেড়ে যাব। ওই ব্যাগ নিয়ে কই যাস? চলে যাইতেছি। আমার লাগে তো খুব ঝামেলা হয়ে গেছে তোমার না, 3 মাস ধরে তোমার উপর বোঝা পড়ে গেছে। কি দরকার এত কষ্ট করবে? তাতে ভালো আমি চলে যাই, সব আপদ থেকে তোমরা বাঁচো। এই দুইটা পয়সা কামার দাম বাড়ছে, চইলা কই যাবি? এই ঘরে মরণ লাগবো। মাইয়ার লেগে বাপ মা চাইরা যায়। আমিও দেখ মনে কয়দিন থাকে এই জিদ। কও, এত তাড়াহুড়ো কইরা আমার ডাকছো কি লাইগা? বাইকটা আমার লইয়া কথা কইছো? রাজি হয়ে গেছে তো সবাই? আমি যাইতেছি এর সাথে। যাইতাছো মানে? কই যাইতাছো? আমার পরিবারের মানুষ মনে হয় চায় না যে আমি আর বাড়ি খাই। এরা শুধু চায় বিদেশে যাইয়া মেলা টেয়া পাঠাই। তার মানে তুমি আমগো বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো না, তাই তো? বিশ্বাসটা কর, আমি মন থেকে চাইছিলাম বিয়েটা করতে। চাইলেই তো আর সবকিছু হয় না রে, খোদায় সবাই সবকিছু মিলায় না। নিয়তি আমার, আমি চাইলেই পারি তোরে বিয়ে করতে, কিন্তু আব্বা আম্মায় কষ্ট পাইব রে। বাপ মার দোয়া ছাড়া ভালো থাকবার পারবো না। হ্যাঁ করে আমার দেখা লাগ, আমার বাপ মায় আমার কথা ভাবুক আর না ভাবুক, আমার তো ভাবুন থাকবো। আমি তো পোলা, পারলাম না রে, আমি পারলাম না। বাহ, খুব ভালো সিদ্ধান্ত। সিদ্ধান্ত যখন লইয়াই ফেলাইছো, এই জায়গায় তো আমার আর কিছু করার নাই। আমি আর কিচ্ছু করতে পারুম না। কি জানি কইলা তুমি? তুমি তোমার মা বাবারে কষ্ট দিতে পারবা না। আমি কেন শুধু শুধু তোমার লাগে আমার মা বাবারে সারা জীবন কষ্ট দিয়ে আইছি? আমি তো কম জ্বালাই নাই আমার মা বাবারে। সম্পর্কের শুরু থেকে আজ অব্দি আমি আমার মা বাবারে একটুও শান্তি দেই নাই। সারা জীবন তাগো বিরুদ্ধে যে তোমার লগে কথা কইছি। জানো, তোমারে লইয়া, শুধুমাত্র তোমারে লইয়া আমি গ্রামের সবার কাছে কথা শুনি। সবাই আমারে কইতো যারা বিদেশে থাকে তারা কোনোদিনও সত্যিকারের ভালোবাসে না। আমি কারো কথা বিশ্বাস করি নাই, খালি তোমার আশায় বসে আছিলাম। কারণ আমি জানতাম যে যাই কোক না কেন তুমি আমার পিছনে খুঁটি হইয়া দাঁড়ায় আছো। আমি ভাবছিলাম যখন তুমি দেশে আইবা আমার বিয়া করে রাইখা তুমি আবার যাইবা, কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নই থাকতে গেল, পূরণ হওয়ার আর কোনো সুযোগ নাই। জানো, আমার আর কিছু করার নাই। আমার কিছু করার জায়গা তুমি রাখে নাই। তুমি যখন তোমার মা বাবারে কষ্ট দিতে পারবা না, আমিও আর আমার পরিবারে কষ্ট দিব না। আমি আজকেই বাড়িতে যাইয়া কমু আমার বিয়ে দেওয়ার জায়গা। আমার যে ফুলার লগে বিয়া দেবো আমি তার লগে বিয়ে বয়ে যাবো। আর একখান কথাও কমু না, কারণ আমি ভাবতাম আমার পিছনে খুঁটি হইয়া তুমি আছো। এখন দেখি আমার সেই খুঁটিটা নাই। আগে তুমিটা আর এখন তুমিতে মেলা পার্থক্য, মেলা চেঞ্জ হয়ে গেছে তুমি। যাই হোক, এসব নিয়ে কথা কইয়া মিথ্যে বাড়া বাড়াই আর কোনো লাভ নাই। আমি সারা জীবনের মতো চলে যাইতেছি, তুমি থাকো সাথে। কোনো আমার এই হাতটা তুমি আর কোনোদিনও ধরবা না। আমার ছোঁয়ার অধিকার তোমার নাই, তুমি সেই অধিকার হারাই ফেলাইছো। আমি সারা জীবনের মতো তোমারে রাইখা চলে যাইতেছি। তোমারে আমি মুক্তি দিলাম, আর জ্বালাবো না তোমারে।
তুমি তোমার মতো থাও আর আমি আমার মতো। আমি আমার মা বাবার আর কষ্ট দেব না। এই সাথীর বুকে সবুজ নামের কেউ নাই, কেউ নাই। চাচা, চাচা, চাচি, ঘরে আছেন কেউ? শরীফ ভাই, চাচি, ও চাচি। কিরে বাড়ির সামনে এরকম চিল্লাইতেছিস কেন? আরে ভাইজান, সবুজ ভাইয়ের তো সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে এটা আগে ক। সবুজ যখন রাস্তা পার হইতেছিল একটা টায়ারে করে ধাক্কা মেরে দিছে, ও অ্যাক্সিডেন্ট করছে। ওরা আঙ্গু গঞ্জের কোনো হাসপাতালে রাখতে চাই নাই, ওরা ঢাকায় পাঠাইছি। রফি ঘরে লয়ে গেছে, ডাক্তার ফোন দিছে, অনেক টাকা লাগবো। নিজের সামলাও রে না। আব্বা চলো আগে হাসপাতালে যাই। তাই চল। আরে আপনার এমনি হাসপাতালে গেলে কি হইব? অনেক টাকার প্রয়োজন, প্রায় 10 লাখ টাকা লাগবো। 10 লাখ টাকা? এখন এত টাকা কই পামু? বাজান, বাজান, তোর কাছে কেমন টাকা পয়সা আছে? না না আব্বা, আমি টাকা পামু কই? আমার হাতে যে কয়টা টাকা ছিল আমি 2 দিন আগে ব্যবসার কামে লাগাই লাইছি। কেন আব্বা, তোমার কাছে কোনো টাকা পয়সা নাই? আর সবুজের জমানো কোনো টাকা নাই? আরে সবুজ তো কোনোদিন টাকা পয়সা জমায় নাই। ও বিদেশে যে যা রোজগার করতো খালি নিজের খাওয়ানোর টাকাটা রাখতো, বাকি টাকা তো আমগুই পাঠাই দিত। আমি কিচ্ছু বুঝি না, তোমরা আমার পোলারে সুস্থ করে দাও। তোমরা যেইখান থেকে পারো টাকার জোগাড় করো। আরে আপনার এমনি ঝামেলা করলে চলবো? পোলাটা এনে মৃত্যুর লোকে পাঞ্জা লড়তেছে। আপনারা আপনাকে জমিটা বেচে দেন, বাড়িটা বেচে দেন। এইটা কি কস? বাড়ি ঘর বেচে দিলে আমরা এতগুলো মানুষ কি রাস্তায় থাকুম নাকি? ঘর বাড়ি বেচলেই যে মানুষটা বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? আজকাল তো 10 লাখ 20 লাখ টাকা খরচ করলেও মানুষ বাঁচে না। হায়াত মত সব আল্লাহ রাখে। আব্বা ওই ঠিকই কইছে, চলো আমরা আগে হাসপাতালে যাই। তাই চল। চলো আব্বা। কিরে কবির, তুই কি আমগুলো লাগে মস্কারা করতেছস? এই তো সবুজ। মস্করা করতেছি না ভাইজান, ওরে যে নাটকটা করতে বলা হয়েছে ও এটাই করছে। আমি খালি দেখতে চাইতেছিলাম যাগুলো গিয়ে প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা কামাই, হ্যাগোর কাছে আমার মূল্য আদৌ আছে কিনা। এটা কোন ধরনের কথা সবুজ? ভাইজান, তোমার কাছে কি টাকা ছিল না? মিছা কথা কইতেছো কেন? টাকা তো আসিল তোমার কাছে, খালি আমার বেলায় ওইটা হারাইয়া যায় তোমার। একটা কথা কত, আমি এই দেশে আউনের পর একটা বারে লেগে জিজ্ঞেসো আমার শরীরের কি অবস্থা? জিগাও নাই তো, জিগে বাকে শরীরের অবস্থা জিগেলে যদি টাকা ধার খুঁজে বসি তখন তো বিরাট সমস্যা হয়ে যাবো না। আর ভাবি, তোমার তো সারাটা জীবন নিজের বড় বোন ভাবছিলাম, যখন যেটা খুঁজছো সেটাই দিছি, তোমার সব আবদার পূরণ করছি। আর আজকে তুমি আমার ভাগ্যের উপরে ছাইড়ে দিলা। বাসন মরণ আল্লাহর হাতে, তোমার হাতে তো কিচ্ছু নাই। আর বাবা, আজকে আমার থেকে তোমার কাছে এই জায়গা জমি অনেক বড় হয়ে গেছে। এই জায়গা জমি করার পিছে কি আমার কোনো হাত নাই? আমার কি অধিকার নেই? আর মা, তুমি কি করলা? আমার কষ্টের কামাই সব টাকা তো তোমার বড় পোলারে দিয়ে দিলা। ছোট পোলার কোনো মূল্য নাই? ছোট পোলার লেগে ভাবছো? ছোট পোলার লেগে যে কিছু জমায় রাখা দরকার, এমনটা কোনোদিন চিন্তা করছিলা? কে তুমগো সংসারে কি তুমগো ছোট পোলার কোনো অবদান নাই? আমি বিদেশে থাইকা কষ্ট কইরা প্রবাসে রোদে পুইরা খাইয়া না ঘুমাইয়া কত টাকা কামাই করছি, সব তোম করে দিছি। আমার নিজের লাগে কিচ্ছু রাখিনি। ভাবছিলাম নিজে টাকা রাখিয়া কি করবো? আমার পরিবারে তো সব। পরিবার ভালো থাকলে আমিও ভালো থাকুন। পরিবার থাকলে তো আমার কোনোদিন পিছে ফিরে দেখা লাগবো না। তোমরা থাকবা আমার লগে, তোমরা দেখবা আমারে। আজ আমি এই পরিবারের বাইরের মানুষ হয়ে গেলাম গা। আমি মরে যাইতেছি, তাতে তোমার কিছু যায় আসে না।
আমি কি না করছি তোমাকে লেগে কও? তাইলে আজকে এই প্রতিদান কি লেগা? তোমার সব ডি লেগা আমি আমার ভালোবাসার মানুষটারও ত্যাগ করে দিছি। আশায় রাইখা আজকে শেষ পথে এসে তারা আমি ছাইরা দিছি। তাই দেখতে এলাম আর কি, যাকো লাইগা আমার এত ত্যাগ, ঠাকুর জীবনে আসলে আমার মূল্যটা কমতো। তোমরা প্রমাণ করে দিলা টাকা ছাড়া তোমার কাছে আমার আর কোনো পরিচয় নেই। সমস্যা নাই, তোমরা থাকো। আমি থাকলে তো তোমার অনেক সমস্যা হয়ে যাবো। তোমরা এমনি ভালো থাকো, আমি আবার প্রবাসে যাবো, চাকরি করবো, কষ্ট করে টাকা কামাই, আমার জীবন চলে যাবে ওইভাবেই। তোমরা থাকো। আরেকখান কথা, মনে করো না তোমার উপর রাগ করে চলে যাচ্ছি দেখে টাকা পাঠাবো। আমি যে কোনো মূল্য হলেও টাকা কামাবো, বাসি মরি, তোমার ব্যবস্থা আমি করে রাখবো। সমস্যা নেই, টাকা কামাই তোমার কাছে পাঠাবো। কারণ যেদিন থেকে প্রবাসে গেছিলাম ওই দিনের পর থেকে তো আর আমি তোমার পরিবারের কেউ না। আমি তো আর তোমার সন্তান নাই, তোমার ভাই নাই, আমি তো হয়ে গেছি টাকার মেশিন। আজকের পর থেকে তোমার লোক আমার খালি টাকার সম্পর্কই থাকবো। সন্তান হারাইলা তোমরা।